আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ক্লাসে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে কখনো কখনো অডিও এবং ভিডিও ক্লিপ অটো আনলিঙ্কড হয়ে যায়, নিজে নিজেই আনলিঙ্কড হয়ে যায়। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটার সমাধান কি, সেই বিষয়টা নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমাদের প্রজেক্ট প্যানেল থেকে একটি ভিডিও ক্লিপ আমরা অডিও সহকারে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন যদি আমরা আমাদের ভিডিও ক্লিপটাকে ডানে মুভ করি, দেখতে পাচ্ছি যে আমাদের অডিও ক্লিপটা কিন্তু মুভ করছে না। আবার আমাদের ভিডিও ক্লিপটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই, তাহলেও দেখতে পাচ্ছি যে আমাদের অডিও ক্লিপটা কিন্তু ভিডিও ক্লিপের সাথে একত্রে মুভ করছে না। যার অর্থই হলো যে আমাদের অডিও এবং ভিডিও ক্লিপটা অটোমেটিক নিজের থেকেই তারা আলাদা হয়ে গিয়েছে, আনলিঙ্কড হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যাটা আসলে কেন হয়? আপনার প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা যদি ওল্ড ভার্সন হয়, পুরাতন ভার্সন হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে এবং সেই ক্ষেত্রে দোষটা হবে হলো এই সফটওয়্যারের। কারণ এই প্রিমিয়ার প্রোর যে ওল্ড ভার্সনগুলো রয়েছে, সেই ওল্ড ভার্সনের সফটওয়্যারের মধ্যে আসলে এই সমস্যাটা ছিল যে মাঝে মাঝেই এই ভিডিও ক্লিপ এবং অডিও ক্লিপ নিজের থেকেই আনলিঙ্কড হয়ে যেত। কিন্তু আপনি যদি আমার মতো প্রিমিয়ার প্রো 2023 না 2023 এই ভার্সনটা যদি আপনারা ব্যবহার করে থাকেন আর আপনাদের যদি এই ধরনের সমস্যাটা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাদের সফটওয়্যারের মধ্যে সমস্যা নাই, বরং আপনাদের ফাংশনের মধ্যে সমস্যা আছে। যেমন দেখেন, আমার এই যে ভিডিও ক্লিপটা যে আনলিঙ্কড হয়ে যাচ্ছে, এটা আসলে এই যে এখানে একটা ফাংশন আছে, লিঙ্ক সিলেকশন ফাংশন। একটু খেয়াল করেন, আমার এই ফোকাস করা জায়গাটা একটু খেয়াল করেন। এই জায়গাটাতে লিঙ্ক সিলেকশন যে ফাংশনটা আছে, বাটনটা আছে, এটা আসলে ডিসেবল করে রাখা আছে। এই ডিসেবল করে রাখার কারণেই আসলে আমার এই ভিডিও এবং অডিও ক্লিপটা অটো আনলিঙ্কড হয়ে যাচ্ছে, নিজে নিজেই আনলিঙ্কড হয়ে যাচ্ছে। যদি আমরা এই ফাংশনটাকে, এই বাটনটাকে এনাবল করে দেই, অন করে দেই, এবং এখন যদি আমরা আমাদের কোনো ভিডিও ক্লিপকে টাইমলাইনে নিয়ে আসি এবং আমরা যদি আমাদের ভিডিও ক্লিপটাকে ডানে বামে মুভ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের ভিডিও এবং অডিও ক্লিপ উভয়টা একত্রে কী করছে, ডানে বামে মুভ করছে। অর্থাৎ তারা কিন্তু লিঙ্কড অবস্থায় আছে। যার অর্থই হলো আমরা যখন এই ফাংশনটাকে, লিঙ্ক সিলেকশন, এই ফাংশনটাকে এনাবল করে রাখবো, অন রাখবো, তখন আমাদের ভিডিও ক্লিপগুলো কিন্তু আমাদের টাইমলাইনের মধ্যে লিঙ্কড অবস্থায় থাকবে। এবং যখন আমরা আমাদের এই লিঙ্ক সিলেকশন এই ফাংশনটাকে অফ করে দেব, ডিসেবল করে দেব, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের টাইমলাইনে অটোমেটিক আনলিঙ্কড অবস্থায় আসবে এবং নিজে থেকে আনলিঙ্কড হয়ে যাবে। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।